আমার প্রিয় শিক্ষার্থীরা নমস্কার, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তোমাদের হায়ার ম্যাথের ত্রিকোণমিতি শুরু করেছিলাম, গতদিন একটা সৃজনশীল করিয়েছি। আজকে আমরা আরো একটা সৃজনশীল দেখব, ঠিক আছে? চলো করি। আচ্ছা দেখো, আমি বোর্ডে একটা উদ্দীপক লিখে রেখেছি। fx ইকুয়াল টু cos x এবং কোণ a ইকুয়াল টু 75 ডিগ্রি 50 মিনিট 25 সেকেন্ড, ঠিক আছে? প্রশ্ন করা হয়েছে কতে এ এর কোণ এ এর বৃত্তীয় মান নির্ণয় করো। আচ্ছা, খ নম্বর প্রশ্ন করা হয়েছে এ এফ অফ থেটা মাইনাস বি এফ অফ 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু সি হলে দেখাও যে এ এফ অফ 90 ডিগ্রি মাইনাস থেটা প্লাস বি অফ এফ থেটা b into f of theta equal to plus minus square of root a square plus b square minus c square। আচ্ছা, গ নম্বর প্রশ্ন করা হয়েছে f of theta plus f of 90 degree minus theta equal to √2 হলে সমীকরণটির সমাধান করো, যেখানে 0 ডিগ্রি লেস দ্যান থেটা লেস দ্যান 360 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তো চলো করি। ফার্স্টেই আমার কতে বলেছে বৃত্তীয় মান, তো তার আগে আমাকে জানতে হবে বৃত্তীয় মান বলতে কোনটা বোঝাচ্ছে। আমরা সবাই জানি বৃত্তীয় মান বলতে পায়ে নিতে হবে, তাই তো? অর্থাৎ সেকেন্ড আছে, মিনিট আছে, ডিগ্রি আছে। ডিগ্রিকে আমরা ধরে নিব ঘন্টা। কেন হচ্ছে? তাহলে আমার ম্যাথটা করতে খুব ইজি হয়ে যায়। তাহলে চলো করি। আচ্ছা, ক কোণ এ ইকুয়াল টু কি দেয়া আছে? 75 ডিগ্রি এরকম দেওয়া আছে। আমরা সবাই জানি সেকেন্ড থেকে মিনিটে যখন হিসাব করি 50 25, ঠিক আছে না? হ্যাঁ, সেকেন্ড থেকে যখন মিনিটে হিসাব করি আমরা জানি সেকেন্ড থেকে মিনিট নিতে হলে 60 দিয়ে ভাগ করতে হয়, তাই না? তাহলে আমার সেকেন্ড থেকে মিনিট হয়ে গেল। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এখানে এই যে 50 দেখতে পাচ্ছ, এই 50 কিন্তু এটার সাথে গুণ আকারে নয়, এখানে কিন্তু সমস্ত আকার আছে। দ্যাট মিনস এই টোটালটা একটা মিশ্র ভগ্নাংশ। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো মিশ্র ভগ্নাংশের নিয়ম আমরা জানি। কি নিয়ম বলো তো? এই দুটাকে গুণ করে তারপর কি এটাকে যোগ করে আমরা সমস্ত ভাঙি এবং সেটা কি ভগ্নাংশ হয়ে যায়, তখন মিশ্র ভগ্নাংশকে ভেঙে আমি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারি। আচ্ছা, এখন কি করব দেখো, কাটাকাটি করা যায়। 5 দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে আমার একটু ছোট হয়ে যাচ্ছে। 50 কি হচ্ছে 5 5 25 5 12 60, একটু ছোট হয়ে গেল, আমার সুবিধা হয়ে গেল। এখানে আমার কি হচ্ছে 12 5 12 60 অর্থাৎ 600 যোগ 5, তার মানে 605। এখন আমি মিনিট থেকে আবার ডিগ্রিতে নিব, অর্থাৎ ঘন্টায় নিব। আবার 60 দিয়ে আমার হিসাব হবে 70 12 ইন্টু 60 উপরে হবে 605, নাকি? ঠিক আছে না? আচ্ছা, এখন আমি আবার দেখো কাটাকাটি হচ্ছে। 5 দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে হয়ে যাচ্ছে 5 12 60, দ্যাট মিন 12 12 গুণ করলে হয় 144, আর উপরে 5 দিয়ে কাটাকাটি করলে হয় 121। এখন আমার নিয়ম কি, এটার সাথে এটা গুণ করে এটার সাথে যোগ করব, দেখবে এরকম কিছু একটা আসতেছে 44 এরকম আসতেছে। পুরো ক্যালকুলেশনটা তোমরা সুন্দর করে করবে, তার কারণ হচ্ছে ক্যালকুলেশনের উপর একটা মার্কস থাকে, তোমরা জানো। আচ্ছা, তাহলে এখন আমাকে বলেছিল বৃত্তীয় মান বের করতে। আমি ডিগ্রি থেকে এখন পাইয়ে যাব 921144 ইন্টু পাই বাই 180। তোমরা জানো পাইয়ের স্ট্যান্ডার্ড মান হচ্ছে 3.1416, নাকি? তাহলে আমার অ্যান্সার আসছে 1.3237। তো বৃত্তীয় মানকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? রেডিয়ান দিয়ে। এখানে রেডিয়ান লিখতে পারো, রেডিয়ান। এখানে ব্র্যাকেটে অবশ্যই প্রায় লিখবে। কেন প্রায় লিখবে? যেহেতু এটা দশমিকে আসছে।
আশা করি সবাই বুঝতে পেরেছো, অনেক ইজি ছিল কিন্তু। হ্যাঁ, আচ্ছা তোমরা করেছো, 8.1 ছিল তোমাদের বইয়ে। খ নাম্বার মুছে ফেলি, যারা তুলতে পারোনি একটু ভিডিওটা পজ দিয়ে তুলে ফেলো। খ নাম্বার আমার কি দেয়া আছে, খ নাম্বার আমার দেয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু কজ এক্স। কি দেয়া আছে? এফ অফ এক্স ইকুয়াল টু কজ এক্স। এখানে বলেছিল এফ অফ থেটা, ওইদিকে বলেছে এফ অফ 90 ডিগ্রি মাইনাস থেটা, এবং বলেছে কি দেয়া আছে আমার এ এফ অফ থেটা মাইনাস বি এফ অফ 90 ডিগ্রি মাইনাস থেটা, এটা বলা ছিল না? ইকুয়াল টু বলেছে সি। তাহলে এফ অফ থেটা বলতে কি বোঝাচ্ছে? কস থেটা, তাই না? আর এদিকে বোঝাচ্ছে কস 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু সি। তাহলে কি দাঁড়াচ্ছে আমার? এ কস থেটা মাইনাস বি, আমরা জানি 90 ডিগ্রিতে চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, দ্যাট মিন্স সাইন থেটা। ঠিক আছে? আচ্ছা, আমাকে আনতে হবে কি ডান পাশে স্কোয়ার অফ রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই ম্যাথটা আমরা দুইটা সিস্টেমে করতে পারি। হ্যাঁ, একটা সিস্টেম হচ্ছে কস থেটাকে আমি আবার চেঞ্জ করে নিব সাইন থেটায় করে, তারপর এইটাকে একবার বর্গ করব, এটাকে একবার বর্গ করব, করে যোগ করলে হয়ে যাচ্ছে, ওটাও করা যায়। আবার এখান থেকেও আমরা করতে পারি। এখান থেকে কিরকম, যে আমরা যদি স্কোয়ার করি তাহলে মনে হয় কিছু একটা হবে। কিরকম? দুইটা সিস্টেমে করা যাচ্ছে। বি সাইন থিটা হোল স্কয়ার করি, সাইড নোটে কি বসবে? উভয় পক্ষকে কি করে? বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। আচ্ছা, তাহলে আমি এখন স্কয়ারের সূত্র ফেলবো। কি হবে? এ স্কয়ার কস স্কয়ার থিটা মাইনাস 2ab কস থিটা সাইন থিটা প্লাস বি স্কয়ার সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু সি স্কয়ার। আচ্ছা, এখন দেখো কস স্কয়ার থিটাকে আমি সাইন স্কয়ার থিটায় নিতে পারি। 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা যেমন ছিল তেমনই থাকুক, চেঞ্জ করব না। 1 মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু সি স্কয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? এ স্কয়ার সাইন স্কয়ার থিটা 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কয়ার কস স্কয়ার থিটা ইকুয়াল টু সি স্কয়ার। কিছু করি নাই, ব্র্যাকেটটা ভেঙে ফেললাম, উঠিয়ে দিলাম আর কি। আচ্ছা, এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার এক পাশে নিলাম, আর এগুলোকে ওই পাশে পাঠিয়ে দিই। স্কয়ার থিটা, তাহলে কি আসতেছে? আমি এটাকে একটু সাজিয়ে লিখি যেন বোঝা যায় যে আমি একটা সূত্র ফেলছি। ঠিক আছে না? আচ্ছা, উপরে লিখি a square plus b square minus c square b cos theta whole square। আমরা সবাই জানি যদি স্কয়ার এই পাশে চলে আসে তাহলে কি হবে? প্লাস মাইনাস রুট হবে নাকি? আচ্ছা, হলো। এখন আমার কিন্তু এইটাই লাস্ট না, আমাকে কিন্তু লাস্ট কি করতে হবে? a into f of 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস b into f of থিটা আনতে হবে। আচ্ছা, তাহলে এখন a sin থিটাকে কি লেখা যায়? cos of 90 ডিগ্রি মাইনাস থিটা, আর
বি কস থেটা থাকুক, যেহেতু আমার ফাংশনটা দেওয়া ছিল কস থেটা, তাহলে আমি ওইভাবে আনার চেষ্টা করছি। এটা আমাকে বলেছিল দেখাতে, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা আমাকে দেখাতে বলেছিল। এই ম্যাথটা বললাম তোমরা ফার্স্টে আরেকটা নিয়মে করতে পারো, একটা হচ্ছে এইভাবে, আরেকটা হচ্ছে আমরা যে ইকুয়েশন পেয়েছিলাম, হ্যাঁ এ কি যেন পেয়েছিলাম, এ কস থেটা, আর কি ইকুয়েশনটা পেলাম আমরা, এ কস থেটা মাইনাস বি সাইন থেটা ইকুয়াল টু সি, এইটাকে তুমি আবার যদি চেঞ্জ করে অন্য কিছু একটা ধরে নাও, সেভাবেও তোমরা করতে পারো। আমার মনে হয় এটি ইজি, তাই না? আচ্ছা, গ নাম্বার বলেছে এফ অফ থেটা প্লাস এফ অফ 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু √2। আচ্ছা, প্রদত্ত সমীকরণ লিখে নাও, এফ অফ থেটা প্লাস কি বললো, এফ অফ 90 ডিগ্রি মাইনাস থেটা, তোমার সুন্দর করে ফার্স্টে লিখবে, দেয়া আছে এফ এক্স ইকুয়াল টু কজ এক্স, তাই না? তারপরে তোমার এসে যাবে প্রদত্ত সমীকরণ লিখে এভাবে সুন্দর করে গুছিয়ে করবে প্রত্যেকটা ম্যাথ, মনে থাকে যেন। আচ্ছা, এখানে এফ অফ থেটা বলতে বোঝাচ্ছে কস থেটা, আর এদিকে বোঝাচ্ছে কস 90 ডিগ্রি মাইনাস থেটা। আমরা সবাই জানি 90 তে চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ কস থেটা প্লাস সাইন থেটা ইকুয়াল টু √2। এখন আমি যে কোনো একটাকে উপাশে নিব, আমি সাইন থেটাকেই নিলাম, তারপরে আমি বর্গ করব, উভয় পক্ষকে কি করব, বর্গ করব। √2 স্কয়ার, দ্যাট মিন্স কি 2 মাইনাস 2 √2 সাইন থেটা প্লাস সাইন স্কয়ার থেটা। এখন যেহেতু সাইন স্কয়ার থিটা আসছে, আবার সাইন থিটা আসছে, এখানে আমি কজ স্কয়ার থিটাকে সাইন থিটায় নিয়ে যাব, ঠিক আছে? কজ স্কয়ার থিটাকে সাইন থিটায় নিয়ে যাব, তাহলে কি লিখবো, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু, সবগুলোকে এক পাশে নিয়ে এসে পড়ি, মাইনাস 2 প্লাস 2 √2 সাইন থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 0। তাহলে আমি এখন সাজিয়ে লিখি, মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস 2 √2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আমি উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করব। নিচের লাইনগুলো তোলা হয়েছে না, মুছে ফেলি। আচ্ছা, -1 দিয়ে গুণ যদি করি, 2 সাইন স্কয়ার থিটা 2 √2 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, সাইন থিটা হোল স্কয়ার সাইন থিটা ইন্টু 1 0। তাহলে বোঝাই যাচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে √2 সাইন থিটা 0, তাহলে আসতেছে আমার সাইন থিটা ইকুয়াল টু আসতেছে, যেহেতু স্কয়ার অফ রুট আছে আমাকে প্লাস মাইনাস হিসাব করে কাজ করতে হবে, যেহেতু রুট আছে অবশ্যই আমাকে প্লাস মাইনাস দিতে হবে। আচ্ছা, এরপর আমরা এখন ভ্যালু বের করব। বলেছিল থিটার ভ্যালু 0 ডিগ্রি থেকে কত ডিগ্রি, 360 ডিগ্রি। যেহেতু আমাকে 0 ডিগ্রি বলেছে, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি বলেছে, তাহলে আমি ওইভাবেই বের করব, পাইয়ে বের করব না। যদি প্রশ্নে পাই দেওয়া থাকতো তাহলে পাইয়ে বের করতাম, ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে বের করি। ভিডিওটা পজ দিয়ে তুলে ফেলো, মুছে ফেলি। ফার্স্টে কি লিখবো, এখানে সাইন থিটা ইকুয়াল টু 1/√2, এখানে আসতেছে কত, সাইন 45 ডিগ্রি, দ্যাট মিন্স থিটা আসতেছে 45 ডিগ্রি।
তোমরা এক কাজ করতে পারো, এরকম কালো কলম দিয়ে এরকম একটা বক্স করে রাখতে পারো, কারণ যখন তুমি পরীক্ষার হলে যাবে অনেক ম্যাথ আসবে, তাই না? তো অ্যান্সার বারবার খুঁজে বের করা, এই জন্য অ্যান্সারটাকে তুমি এরকম কালো কলম দিয়ে বক্স করে রাখতে পারো। আচ্ছা, এবং আমরা জানি সাইন পজিটিভ কোন কোন কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্ট। আমি কোয়াড্রেন্টটা যদি চাই একটু এঁকে দেই, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি, তার মানে CAST। তোমরা জানো 90 ডিগ্রি এই পাশে হচ্ছে অল পজিটিভ, এই পাশে হচ্ছে শুধু সাইন পজিটিভ, তাই না? আচ্ছা, সাইন আর কোসেক। আর হচ্ছে তোমাদের এই পাশে হচ্ছে ট্যান আর কট পজিটিভ, এই পাশে হচ্ছে কজ আর সেক পজিটিভ, নাকি? তাহলে এখানে আমার সাইন পজিটিভ এই ফার্স্ট কোয়াড্রেন্ট এন্ড সেকেন্ড কোয়াড্রেন্ট। তো সেকেন্ড কোয়াড্রেন্ট আনতে হলে 180 দিয়ে হিসাব করব, গতকাল বলে দিয়েছিলাম। যারা গতকালের লেকচারটা নেওনি একটু কষ্ট করে নিয়ে নিও, ঠিক আছে? এখানে আসতেছে 135 ডিগ্রি, দ্যাট মিন্স থিটা আসতেছে 135 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এরপর আবার মাইনাস নিয়ে করবো এখন। আচ্ছা, এখানে করি মাইনাস, তার মানে মাইনাস সাইন 45 ডিগ্রি। তাহলে এই মাইনাসটাকে সরানোর জন্য আমি কি করব, সাইন নেগেটিভ কোন কোয়াড্রেন্টে? থার্ড অ্যান্ড কোনটা? থার্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে, থার্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে আমার যদি থার্ড কোয়াড্রেন্টের হিসাব করতে হয় তাহলে আনতে হবে 180 ডিগ্রি প্লাস মাইনাসটা তাহলে উঠে যাবে 45 ডিগ্রি, দ্যাট মিন্স দাঁড়াচ্ছে সাইন 225 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 225 ডিগ্রি, ঠিক আছে? আবার যদি মাইনাস নিয়ে করি তাহলে এই মাইনাসটাকে সরানোর জন্য এখানে 360 মাইনাস, অর্থাৎ এই কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্টের হিসাব করতে হলে আমাকে এখানে 360 মাইনাস করতে হবে। 360 মাইনাস যদি করি এখানে আসতেছে আমার 315 ডিগ্রি, নাকি? 315 ডিগ্রি, দ্যাট মিন্স থিটা ইকুয়াল টু 315 ডিগ্রি। চারটা ভ্যালু আসতেছে, একটা আসতেছে 45, একটা আসতেছে কত 135, একটা আসতেছে 225, একটা আসতেছে 315। চারটা ভ্যালুই আমাকে বের করে দেখাতে হবে, যেহেতু আমাকে বলে দিয়েছে প্রশ্নে 0 থেকে বড় এবং 360 থেকে ছোট হবে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমাদের হোমওয়ার্ক কি নিবে, এরকমই আরেকটা সৃজনশীল করে আমাকে দেখাবে, ঠিক আছে? তো ভালো থাকবো সবাই, থ্যাংক ইউ।